শেষ বলে কিছু নেই, নদীর ধারার মতো চলছে সময় এবং শহর, শহরের মানুষ এবং বেঁচে থাকা। শেষ বলে কিছু হয় না, শেষ হলো শুরুর নামতা। এখন আমরা দার্জিলিং সিরিজের একদম শেষ গল্পে, আর এই শেষ গল্পে আমরা বাড়ি ফিরব 22302 ডাউন এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। গল্প শুরু করেছিলাম বৃষ্টি দিয়ে, মানে কুয়াশায় ভরা, আর গল্প শেষ করছিও বৃষ্টি দিয়ে। বৃষ্টিটা আমাদের যাতায়াতের পিছু ছাড়েনি। চিটাং থেকে দার্জিলিং আমরা প্রায় অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, 12:30 নাগাদ, কারণ ভয়ে ছিলাম যদি 3টে ট্রেন মিস হয়ে যায় বন্দে ভারত। তাই পৌঁছে গিয়েছি 12:30টায়। রাস্তা জ্যাম ছিল না একদমই, কিন্তু প্রায় শুনেছিলাম প্রায়ই জ্যাম থাকে, তাই আর মানে ভরসা না করে সোজাসুজি তাড়াতাড়ি যতটা পেরেছি চলে এলাম। এসে এই বসে আছি, এবার ট্রেন আছে সেই 3:05 ওয়েট করছি। আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে বন্দে ভারত। বন্দে ভারতে মূলত দু রকম সিট থাকে, একটা হলো সিসি মানে চেয়ার কার, আর একটা হলো এক্সিকিউটিভ সিসি। আমাদের টিকিট ছিল সিসিতে। আর আজকের এই ভিডিওটা মূলত এই বন্দে ভারতে কী ধরনের খাওয়া দাওয়া দেয় এবং ঠিকঠাক টাইমে পৌঁছায় কিনা সেই সব নিয়েই পুরো ভিডিওটা থাকছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হাওড়া জংশন বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা, আমি আগেই বলেছি আমাদের সিসিতে টিকিট ছিল, আর এই সিসির চেয়ারগুলো একদিকে থাকে 3টে আর আরেকদিকে থাকে 2টো। আর এক্সিকিউটিভ চেয়ার কারের ক্ষেত্রে দুদিকেই 2টো করে চেয়ার থাকে, আর সেটি 180 ডিগ্রি রোটেট করা যায়। আর ঠিক দুপুর 3টে বাজতেই আমাদের ট্রেনটি ছাড়লো এনজিপি, গন্তব্য হাওড়া জংশন। বন্দে ভারতের বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হলো বেসিন, বাথরুমে ঢুকেই এতে তো জল বুঝতেই পারছেন থাকবেই। আর এখানে পুশ করলে বেরোচ্ছে হ্যান্ড ওয়াশ, মানে আর এখানে রাখার জায়গা রয়েছে একটা, আর এখানে রয়েছে হ্যান্ড ড্রাই করার জন্য, আর এখানে কুমোড রয়েছে, স্ল্যাশ আছে, আর রয়েছে এটা বায়ো টয়লেট, মানে একটা স্মেল এখান থেকে আসছে বেশ ভালো, কিন্তু বড় করে সিগন্যাল দেওয়া আছে যেটা স্মোকিং করা যাবে না, কিন্তু এখানে স্মোকিং করলে অ্যালার্ম বেজে উঠবে। আর এই রকম একটা স্লাইডিং ডোর আপনাদের প্রিমিয়াম এক্সপিরিয়েন্স অবশ্যই দেবে। সুইচটি প্রেস করলে দরজাটা খুলে যায় এবং বন্ধর সময় অটোমেটিক বন্ধ হয়ে যায়। অন্যান্য এক্সপ্রেস ট্রেনের মতো এই ট্রেনে কিন্তু আপনারা দৌড়ে উঠতে পারবেন না, কারণ গেটটি ট্রেনটা চালু হওয়ার আগে অটোমেটিক বন্ধ হয়ে যায়। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের কাছে চলে এলো কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল। প্রত্যেক প্যাসেঞ্জারের সাথে এটি ছিল টিকিটের সাথে কম্পালসারি। আপনারা যখন টিকিট কাটবেন ওখানেই ফুড নন ফুড অপশান পেয়ে যাবেন। আমাদের যেহেতু রাত্রি হয়ে যাবে, মানে হাওড়া ঢুকতে 10:30 বেজে যাবে, তাই আমরা ফুডটা চুজ করেছিলাম, কারণ ওখান থেকে আবার বেশ কিছুটা যেতে প্রায় আমাদের রাত্রি 12টা বেজে যাবে বাড়ি যেতে। আমাদের ফুড সমেত এই ট্রেনের ভাড়া পড়েছিল 1495 টাকা পার হেড। আমাদের যে স্ন্যাক্সটা এসে গেছে বন্দে ভারতে উঠেই, জাস্ট মিনিট 10-এর মধ্যে এরকম একটা স্ন্যাক্সের আইটেম এসে গেছে, যাতে 1, 2, 3, 4, 5 ধরনের আইটেম রয়েছে। দেখুন, ইভিনিং স্ন্যাক্সের সাথেই ছিল এই চা। এই চায়ের কাপ হাতে নিয়ে চলুন শেয়ার করি আপনাদের সাথে রাতের কি মেনু আছে। আমরা যেহেতু রাতে ট্রাভেল করছিলাম তাই ইভিনিং স্ন্যাক্স এবং ডিনারটা পেয়েছিলাম। মেনু 3টা সেদিন আমাদের দেয়া হয়েছিল, আর আপনারা যদি সকালে ট্রাভেল করেন সেক্ষেত্রে ব্রেকফাস্ট আর লাঞ্চ পাবেন। আমাদের রাত্রিরে ডিনার দিয়ে দিয়েছে বন্দে ভারতে। দেখি কি
ডিনার দিল। ডিনারে কি কি আছে দেখা যাক। এটা কি আছে? ও এটা আছে চাল, মানে ভাত। এটা আছে আচ্ছা ডাল, আচ্ছা এটা চিকেন, এটা আছে রুটি, আর এটা আছে একটা সবজি আর টক দই। আর কি দিয়েছে? এটা তো সস, আচার। তো আমি যেহেতু ননভেজ করেছিলাম, মানে টিকিট যখন কাটি তখনই আমি করে নিয়েছিলাম ননভেজ, সেই হিসাবে আমি ননভেজ পেয়েছি। আপনারা চাইলে ভেজও নিতে পারেন। তো দেখি খাবারের টেস্ট কীরকম। খাবারের মান কিন্তু ছিল খুবই সাধারণ, খুব একটা ভালো কিছুও নয়, আবার মন্দও না। আমরা ভেবেছিলাম ডিনারই লাস্ট, কিন্তু নাবার 10 মিনিট আগে হাতের কাছে মিষ্টি চলে আসায় একটু অবাকই হয়েছিলাম। নাবার 10 মিনিট আগে পেয়ে গেলাম মিষ্টি। বাই বাই হিয়া, বাই বাই। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোথাও, নতুন কোনোখানে। বাই বাই বন্ধুরা।